জাল্লাদ ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন কোন সাহাবীকে আজকে আমি হত্যা করতে যাচ্ছি? এইটা এমন একজন সাহাবী। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, তুমি কি জানো এই আবু যরের ব্যাপারে একটু বলো। জাল্লাদ ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। এমন মুহূর্তে জিবরাইল আমিন আসার পরে হঠাৎ করে জিবরাইল আমিন বলতেছেন, হুজুর ওই যে তাকাইয়া দেখেন আপনার সাহাবী আবু যর একটা চাদর মুড়ি দিয়া আপনার দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে ঠিক আবু যর গিফারি আসতেছে। তখন পয়গম্বর ডাক দিয়া বলেন, রে ভাই জিবরাইল, তুমি কেমনে করে আবু যর গিফারিকে চেনো? তখন আবু যর গিফারির ব্যাপারে হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছেন, হুজুর আমি জিবরাইল শুধু আবু যরকে চিনি এমন না, সমস্ত আসমানের ফেরেশতা, সমস্ত জমিনের ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চিনে। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আবু যর গিফারির ব্যাপারে যখন এমন কথা বলে দেয়, এইবার আবু যরকে ডাক দিয়া পয়গম্বর বলেন, ও আবু যর, কেমন আমল করো তুমি, কেমন আমল করো যার কারণে সমস্ত ফেরেশতারা তোমাকে চিনে? আবু যর গিফারি ডাক দিয়া বলেন, হুজুর আমি বেশি কোনো আমল করি না, আমি আবু যর একটা আমল করি। আমি আবু যরের মুখটা যখন কাছ থেকে বিরত থাকে তখন আমার মুখটাকে বসাইয়া রাখি না, আমার জবান থেকে সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? কুল হু সূরা। কোন সূরা? কুল হু সূরা। এই সূরাটার এমন ফজিলত, একবার তেলাওয়াত করবেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। 2 পারা তেলাওয়াত করবেন 20 পারা তেলাওয়াতের সওয়াব। যদি কেউ 3 বার পড়তে পারে 1 কোরআন খতমের সওয়াব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটা আমল আজকে নিয়ে যান, সূরা ইখলাস যখনই বসে থাকবেন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। এই সূরা পারেন তো আপনারা সকলেই নাকি? বলেন। যাই হোক, আমি আলোচনা লম্বা করব না, ঠিক আছে? আপনাদের সুপরিচিত মুখ, যার জবান থেকে কথা শোনার জন্য অনেক অধীর আগ্রহে আপনারা তাকিয়ে আছেন, সেই যুবক যেহেতু আসলো না, সংক্ষিপ্ত কথা